যারা যারা ক্রনিক্যালি সিগারেট অ্যাডিক্টেড, যারা যারা সিগারেট অনেক বছর ধরে খাচ্ছেন, যারা সিগারেট বা বিড়িতে আসক্ত, কিন্তু তাদের অলরেডি লাংসে প্রবলেমগুলো হতে আরম্ভ করেছে এবং তাদের সিগারেট থেকে ছাড়ার উপায় তারা খুঁজছেন, কিন্তু সিগারেট ছাড়তে গেলে তাদের কিছু নানা রকম উইথড্রয়াল সিমটমস স্টার্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অনেকেই তারা আমার কাছে আসেন এবং জিজ্ঞেস করেন যে কী করে এই উইথড্রয়াল সিমটমস, যেমন হঠাৎ হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রেগে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, ঘুমের ডিস্টারবেন্স, স্টুল ডিস্টারবেন্স, পেটে ব্যথা ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো হয়, কী করে মুক্তি পাবো। জেনারেলি আমাদের সিগারেট থেকে দুটো জিনিসের সৃষ্টি হয় যেটা আমাদের লাংসে যায়। একটা হলো টোব্যাকো, ডেফিনেটলি টোব্যাকো ইনহেল করি এবং টোব্যাকোটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যান্টি ডিপ্রেসেন্টের কাজ করে। আর দু নম্বর হচ্ছে আমাদের কোল টার, যেটা কোনো কাজেই করে না, উল্টে লাংসটা ক্ষতি করে। তো এবার টোব্যাকোটার জন্যই কিন্তু সিগারেটটা লোকজন স্মোক করে অ্যাকচুয়ালি, এবং টোব্যাকোটার জন্য কিন্তু এই মানুষের মনের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর, একটা অ্যান্টি স্ট্রেস রিলিফ ইত্যাদি ইত্যাদি ফাংশনগুলো আছে। তো এবার যখন মানুষজনকে আমরা ওই সিগারেটের বদলে টোব্যাকো আলাদা করে সাপ্লিমেন্ট করে দিই, তাদের কিন্তু অনেক সময় ওই ইফেক্টটা কেটে যায়। তারা টোব্যাকোটা পেয়ে গেলে তার বডির ওই সিমটমসগুলো কমে যায়। অনেক দিন ধরে অনেক অনেক রকম জিনিসপত্র স্টার্ট হয়েছে। এক নম্বর হচ্ছে টোব্যাকো চুইং গাম, টোব্যাকো লজেঞ্জেস, এটা ছাড়া হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে টোব্যাকো স্প্রে, টোব্যাকো ন্যাসাল স্প্রে। আজকাল খুব কমনলি আমরা ইউজ করি টোব্যাকো প্যাচ বা টোব্যাকোনিল প্যাচ বা নিকোরেট প্যাচ বলে পাওয়া যায়। এটা কিন্তু ইউজ করলে অনেক সময় ভালো ইফেক্ট আমরা দেখতে পাই। এটা ছাড়াও কিছু ওষুধ আছে সিগারেট উইথড্রয়াল থেকে বা টোব্যাকো উইথড্রয়াল থেকে। তবে আমি আরেকটা কথা আবারও ফোকাস করে বলতে চাই, সেটা হলো যতই আপনি সেকেন্ডারি মেজার্স নিয়ে আসুন না কেন আপনাদের উইথড্রয়াল সিমটমসকে কমানোর জন্য, সিগারেট থেকে কিন্তু মুক্তির উপায় শুধুমাত্র ওই সাপ্লিমেন্টসগুলো নয়, আসল হচ্ছে আমাদের মেন্টাল স্ট্রেংথ। যদি আপনি ওয়ান ফাইন মর্নিং উঠে বলেন যে আমি আর আজ থেকে সিগারেট ধরবো না, মানে সেই দিন জানবেন আপনি কিন্তু অ্যাকচুয়ালি সিগারেট থেকে মুক্তির পথে হাঁটছেন। এটা যদি মেন্টাল স্ট্রেংথ ধরে রাখতে পারেন, তাহলে আশা করছি আগামী দিনে আপনি সিগারেট ছাড়তে পারবেন। ধন্যবাদ।